প্রিয় বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে আমাদের এই শুভঙ্কর ভাইয়ের বাড়িতে কাটিংয়ের কাজ চলছে। তা আমাদের রবি ভাই গতকাল বলেছিল যে মেশিনের কার্বনের জায়গা থেকে প্রচুর পরিমাণে ফায়ার হচ্ছে। তো যথারীতি দোকানে নিয়ে আসি। দোকানে নিয়ে আসা মাত্র তারপর দোকানদার প্রথমে আর্মেচারটাকে খুলে নেয়। খুলে নিয়ে তারপরে একবার দেখে তারপর আবার আর্মেচারটা লাগিয়ে দিয়ে তারপর নতুন কার্বন লাগায়। নতুন কার্বন লাগিয়ে তারপর মেশিনটাকে চেক করে। চেক করে বলে হ্যাঁ, যে আর্মেচারটার প্রবলেম আছে। তারপর আর্মেচারটা বার করে নিয়ে তারপর দেখেন সত্যি আর্মেচারটা শর্ট হয়ে গেছে, কমিউটেটরের জায়গাটা শর্ট হয়ে গেছে। তারপর আর্মেচারের যে দুটো বেয়ারিং আছে সেই বেয়ারিংগুলোকেও লাগিয়ে দেয়, বলো বেয়ারিংগুলো ভালো আছে, এগুলো চেঞ্জ করতে হবে না। তারপর কার্বনটা একটু ঘষে তারপরে দুটো বেয়ারিং আর নতুন আর্মেচার লাগিয়ে মেশিন আমাদের ওকে করে দেয়। প্রিয় বন্ধুরা, কাটিং করতে করতে আমাদের বেয়ারিংয়ের সমস্যা মোটামুটি লেগেই থাকে, কিন্তু আর্মেচারের খারাপটা খুব কমই হয়। তোমাদেরও যদি এরকম হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর প্রিয় বন্ধুরা, এখানে আমাদের একটা মিস্টেক যেটা হয়ে গেছে সেটা হলো, আমাদের 3-4 দিন ধরে যেহেতু মেশিন চলছিল, আমাদের কার্বনটা একটু দেখা দরকার ছিল। যেহেতু আমরা কার্বন একদম দেখিনি বলে এই বড় ভুলটা আজকে আমাদের হয়ে গেল। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই মেশিনটা ঠিক করতে কত খরচা পড়েছে। তোমাদের জায়গায় থাকলে আমিও ঠিক একই প্রশ্ন করতাম। তো প্রিয় বন্ধুরা, তোমাদের এই উত্তরটা আমি একটু অন্যরকমভাবে দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমাদের কার্বনের দাম পড়েছে 30 টাকা, এবং হচ্ছে আর্মেচারের দাম পড়েছে তার 15 গুণ, এবং পুরনো আর্মেচারটা বাদ দিয়ে 1 গুণ বাদ দিয়ে যে খরচাটা পড়েছে সেটাই আমাদের এখানে লেগেছে। প্রিয় বন্ধুরা, এর আগেও আমরা যখন এই মেশিনটা নিয়েছিলাম তখন আমাদের শুধু বেয়ারিংয়ের প্রবলেম হয়েছিল। আর তখন আমরা যখন ভিডিওটা করেছিলাম তখন এক আমার সাবস্ক্রাইবার ভাই, শিবম ভাই, সে জিজ্ঞাসা করেছিল কর্ডলেস ডিল পাওয়া যাবে। তো আমার দাদার কাছে জিজ্ঞাসা করেছিলাম, দাদা বলল যে একটাই ছিল, সেটা বিক্রি হয়ে গেছে। তারপরে আমি বললাম একটাও কি নেই অন্তত দেখানোর মতন? তো বলল হ্যাঁ, ভাইটা নিয়ে গেছে কিন্তু হয়তো খাপটা ফেলে গেছে। তারপরে আমি বাক্সটার ছবিটা নিলাম, নিয়ে আমি আমার এই ভিডিওর শেষে দিয়েছি। তো আমার শিবম ভাই, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন। তো নেক্সট ভিডিও আমরা দেখাবো যে আমাদের যে কাটিং হচ্ছিল সেখানে আমরা বোর্ড অলরেডি জাম করেছি। জাম করার পর আমরা সেখানে পাইপ লাগাবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।